নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ফ্যাশন ওয়ার্ল্ড এটা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছোটোবেলা বা এখনও অনেকেই জানে যে হয়তো বম্বেতে হয় বা একবার দুবার হয়তো টালিগঞ্জে হয়, কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ডে যারা কাজ করে বা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির পেছনে ব্যাক স্টেজে যারা কাজ করে তাদের সবাইকে নিয়ে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট বেস্ট লোকেদের, বেস্ট পারফর্মারদের, বেস্ট ফ্যাশন আইকনিকদের ফ্রন্টে এনেছে। এই কারণেই যে এই শিল্পটার আরও যাতে প্রচার হয়, এই শিল্পের সঙ্গে কোনো নেগেটিভ ধারণা যেগুলো মধ্যবিত্ত বাঙালি বা নিম্নবিত্ত বাঙালি বা আপামর বাঙালির মধ্যে যে জায়গাটার ছিল সেগুলোর থেকে সরে এটা যাতে একটা পিওর ইন্ডাস্ট্রি, এটাতে যাতে আজকের ছেলে মেয়ে সবাই যাতে খুব উৎসাহভাবে জয়েন করতে পারে এবং সেটা যাতে একটা ভালো ক্যারিয়ার হয়ে উঠতে পারে তার রিকগনিশান এবং সেই সম্পর্কিত একটা বড় প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকেই আসতে চায়, এই প্ল্যাটফর্মে এসে পুরস্কার নিতে চায় এবং আমাদের ডাক পড়ে অ্যাডভাইজার হিসাবে আমাদের থাকতে হয়। ভালো লাগলো আজকের এই সন্ধ্যাটা। একদিকে চিত্রশিল্পী হয়ে গেছেন, একদিকে আপনার রয়েছে যেখান থেকে সারাদিন ব্যস্ততা, পুজোয় ছুটি নেই, অন্যান্য কাজেও ছুটি নেই। এই ব্যস্ততার মধ্যে আমরা জানি ইতিমধ্যে দিল্লি থেকে ডাক এসে গেছে অলরেডি আপনার কাজ নিয়ে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে। কি বার্তা থাকবে বন্ধুদেরকে, বাংলার ভিউয়ার্স থেকে কী করবেন? এত বড় কাজের উদ্যোগ আপনি এক বাঙালি হিসেবে মন জয় করছেন বিভিন্ন জায়গায়। এখন আমার ট্রেন্ডসটা বা আমার লাইনটা তো একটু অন্য, কিন্তু অন্য হলেও এটার সঙ্গে ইন্ডাস্ট্রি রিলেটেড। ফ্যাশন ওয়ার্ল্ডের যারা কাজ করে তাদেরও শিল্প আলোকচিত্র শিল্পীদের প্রয়োজন হয়, আমারও বিভিন্ন কাজে বিভিন্ন মডেলের প্রয়োজন হয়। আমি রিসেন্টলি যে মা দুর্গা আসছে সেটাও একজন মডেলকে নিয়ে ইন্ডাস্ট্রি করেছি এবং সেটা সারা বিশ্বে, সারা ভারতবর্ষে সেটা সমাদৃত হয়েছে এবং অনেকভাবে অনেক বড় বড় হাউস তার সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আনার জন্য আমাকে বলেছেন, যদিও সেগুলো হচ্ছে। এরপরে আমি একটাই কথা বলবো যে আমি আলোকচিত্র শিল্পী হিসেবে যে জায়গায় দাঁড়িয়ে আছি, ফ্যাশন ওয়ার্ল্ডে এসে যাদের সঙ্গে মিশছি বা যাদের কথা বলছি তারা কিন্তু আমাদের পরিপূরক একজন। এই পরিপূরক মানুষজনদের সঙ্গে সহ শিল্পী একটা ভাব বা একটা প্ল্যাটফর্মে একসঙ্গে আদান প্রদান, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া বা অ্যাওয়ার্ড দিতে দেখা, তাদেরকে সিলেক্ট করা, এগুলো একটা মানে গণ্ডি, ছোট ছোট গণ্ডিকে ছিঁড়ে ফেলে দিয়ে একটা বড় শিল্পের প্রাঙ্গণ বেঙ্গল ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে গড়ে উঠছে। আশা করি সেখানে সবাই একসাথে এক মঞ্চে বারবার দেখা হবে। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আজকের যে অনুষ্ঠানটা মানে বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড 2024, এটা আমার মনে হয়েছে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করলো শিল্পের, এই শিল্পীদের সামনে আনার জন্য এবং এই শিল্পে যাতে আরও বেঙ্গলের ইয়াং ছেলেমেয়েরা, ইয়াংস্টাররা আরও যাতে উৎসাহ পেয়ে জয়েন করতে পারে তার জন্য একটা বড় বার্তা তারা পেল। এই আজকের সমাজ, আজকের সোসাইটি, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যেটা সব থেকে ভালো কাজ করলো, সমস্ত ক্যাটাগরিকে আলাদা আলাদা করে রিকগনিশান দিল এবং এই রিকগনিশানটা আগামী দিনের বেঙ্গল ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফ্যাশন ইন্ডাস্ট্রিকে অনেকটা পথ এগিয়ে নিয়ে দেবে, অনেক ইয়াংস্টারকে দেবে এবং বাঙালি তথা ভারতবাসী অনেক ভালো ভালো ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ছেলে মেয়েদের দেখতে পাবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।